ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন বন্ধুরা আপনারা, তবে এইভাবে একবার ঢ্যাঁড়সের এই অসাধারণ রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখে নিয়ে যাক আজকের রেসিপি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এর জন্য 300 গ্রাম মতন ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে দেখো মুখগুলোকে এভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা ঢ্যাঁড়সের। আর এদিকে মশলার মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কিছু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা। এখন আমি একটা মশলা রেডি করে নেবো। তার আগে ঢ্যাঁড়সগুলোকে একটা নর্মাল ম্যারিনেশন করে নিচ্ছি। আর এইভাবে ম্যারিনেশন করলে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজলে কিন্তু একদম যে ঢ্যাঁড়সটার মধ্যে যে একটা বিজলে বিজলে ভাব থাকে সেটা কিন্তু একদমই হয় না। তার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিয়ে দেবো একটু বেসনটা দিয়ে আর এইগুলো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কোট করলে কিন্তু এবার ঢ্যাঁড়সের ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হয়। একদম কিন্তু স্লিপ থাকে না, আর একদম গোটা গোটা একদম থাকে কারুর গায়ে, একদম একটার গায়ে একটা কিন্তু লাগে না। দেখো আমি নর্মাল ম্যারিনেশনটা সেরে নিয়েছি, ভালো করে কোট করে নিচ্ছি বেসনটা সব কিছু দিয়ে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এর জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো সাদা সর্ষে, আমি মাপ করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে, আর দিয়ে দেবো পোস্ত, আর দিয়ে দেবো কিছু বাদাম। এটাকে আমি শুকনো অবস্থায় আগে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে জল দিয়ে আমি ব্লেন্ড করব। আর যাতে তিতো না হয় সর্ষেটা, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। তার আগে তো বাদামটা দিয়েইছি এর মধ্যে। এবার জল দিয়ে এটা সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, বাদাম সব কিছু দিয়ে ব্লেন্ড করলে কিন্তু দুর্দান্ত হয় এই ঢ্যাঁড়সের রেসিপিটা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো রিফাইন তেল, সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোট করে রাখা ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে আগে ভেজে নেব। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ঢ্যাঁড়সগুলো একটার গায়ে একটা না লেগে যায়, সেভাবেই কিন্তু আমি কোট করে নিয়েছি। আর এইভাবে ভাজলে কিন্তু ঢ্যাঁড়সটা পুরো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো সব কটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেবো এগুলো। এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটি ট্রাই করবে, দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হবে না। দেখো ঢ্যাঁড়সগুলোকে আমি ফ্রাই করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। সব ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপরে আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দেবো স্বাদ মতন পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর যারা নিরামিষের দিনে করবে না তারা কিন্তু এখানে পেঁয়াজ ফোড়নটা দিতেই পারো। আমি নিরামিষভাবে করছি, আমি তার জন্য এখানে পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজটা স্কিপ করে দিয়েছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটাও খুব সুন্দর হবে। আর যে ব্লেন্ড করে রাখা সর্ষে, পোস্ত, বাদাম দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আমি এবার একটুখানি ফ্রাই করে নেব। তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব, খুব বেশি কষাবো না। সর্ষে একটু বেশি কষালে কিন্তু তিতকুটে ভাব চলে আসে। আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 5 থেকে 6 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি ঢ্যাঁড়সগুলোকে মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু মশলাটা খুব গামাখা গামাখা হয় আর খেতেও দুর্দান্ত লাগে। এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আমি নিরামিষভাবে করলাম বলে পেঁয়াজটাকে স্কিপ করেছি, তোমরা এখানে পেঁয়াজ দিতেই পারো। এবার আমি মিক্সি দেওয়া জলটা এর মধ্যে অ্যাড করে দেবো, খুব বেশি জল দেবো না। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
লবণটা আমি প্রথমে কোট করার সময় দিয়েছিলাম, তারপরে আমি দিইনি, এই জাস্ট দিলাম। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো অলরেডি কিন্তু আমার ঢ্যাঁড়সের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত লাগে খেতে, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম। এবারে সার্ভ করে নেওয়ার পালা। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছুই কিন্তু লাগবে না, বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। ঢ্যাঁড়সের শস্য পোস্ত রেসিপিতেও আমরা করেই থাকি, তবে এইভাবে শস্য পোস্ত রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলবো, একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।